الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات ألا وإن لكل ملك حما وحمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান কিরাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, এই আয়াত এর শানে নুজুল অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের পূর্বে ইহুদি ধর্মের একজন পণ্ডিত, একজন আলিম ছিলেন। ইসলাম গ্রহণের পর ইসলামের যাবতীয় আমল করেন। এর মধ্যে ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া ছিল হারাম, সেই হিসাবে তিনি সেটা খেতেন না। মুসলমান হবার পর জানতে পারলেন ইসলাম ধর্মে এটা খাওয়া না খাওয়া ইচ্ছা, এটা মুবাহ, জায়েজ, খাওয়াও যাবে, না খাইলেও কোনো ক্ষতি নাই। উনি মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি দোনোটাই যেহেতু পারমিশন আছে, আমি নায়ের দিকটা গ্রহণ করি, খাবো না। যেহেতু আগের ধর্মে হারাম ছিল, সেখানে খাওয়া হতো না, ইসলামেও খাওয়া জরুরি না, বরং খাওয়া না খাওয়া বরাবর, আমি না খাওয়ার দিকটা গ্রহণ করি, তাহলে আগের ধর্মের রেয়ায়েত হবে, এই ধর্ম অনুযায়ী কোনো অসুবিধা হবে না। শুধু এইটুকুন মনে মনে। হযরত জিবরিল আমিন আসলেন আয়াত নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা যারা ইসলাম গ্রহণ করেছ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই ধর্মে আসার পর আবার তুমি অন্য ধর্মের চিন্তা মনে মনে লালন করো, এটা তো পরিপূর্ণ হলো না। ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া কি আমাদের জন্য জরুরি? আমরা খাই না, এমনিতেই খাই না, আমরা এই জন্য বর্জন করি না যে এটা অন্য কোনো ধর্মের বিষয় দিয়ে আমাদের ইচ্ছা, কিন্তু ওনার বর্জনের সঙ্গে ইসলামের না খাওয়ার অনুমতির সঙ্গে অন্য ধর্মের একটা কথা যুক্ত ছিল। বললেন হইল না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুফাসসিরিন বলেন আই ফি যিক্রিল্লাহ কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা। আল্লাহ বলেন, তুমি ইতমিনান চাও, সুখ চাও, শান্তি চাও, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, তাহলে প্রকৃত সুখ পাবে। ইসলামের সঙ্গে সংযোগ রাখলে, লেগে থাকলে শান্তি পাবে না। ইসলামের সঙ্গে লেগে থাকলে শান্তি হবে না, ইসলামের মধ্যে ডুবে থাকলে শান্তি পাবা। যেমন মাছ শান্তি পায় পানির সঙ্গে লেগে থাকলে না ডুবে থাকলে। মাছকে যদি বলা হয় তোমার লেজটা তো পানির সাথে আছে, তোমার পেট, তোমার পিঠ, তোমার মাথা, সে বলবে না, আমাকে ডুবাই দেন, আমি খুশি। মাছের শান্তি যেরকম পানির ভিতরে, মানুষের শান্তি ইসলামের ভিতরে। কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা, যেমনি ভাবে মাছ প্রশান্তি পায় পানির ভিতরে, না পানির সঙ্গে লেগে থাকলে তার কাঙ্ক্ষিত সুখ সে পায় না,
ঠিক এমনিভাবে মুসলমান ইসলামের সঙ্গে লেগে থাকলে সে ইসলামের পরিপূর্ণ সুখ শান্তিও সে পাবে না। কেমনে পাবে? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলে। হযরতওয়ালা করাচি তিনি তার শেখ মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি উভয়ে মক্কা মুকাররমায় সফরে। সেই দেশে তাপমাত্রা খুব থাকে মাশাআল্লাহ, সর্বত্র এসি, দোকানে পাটে হোটেলে ঘরে বাসায়। ড্রাইভারকে বলা হলো, ভাই এসি ফুল করো। জি হজরত এসি ফুল। নতুন গাড়ি, ফুল এসি, কিন্তু গাড়ির ভিতরে গরম। ড্রাইভার তো বেচারা চিন্তিত যে বিষয় কি। এবার বলল, দেখেন তো কারো পাশে কোনো গ্লাস খোলা নেই তো। হযরতওয়ালা করাচি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার পাশ দিয়ে উপরে অল্প একটু গ্লাস খোলা। সেটা বন্ধ করে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে পুরা গাড়ি আরাম শান্তি। এবার তার শায়েখ মহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব, মস্ত বড় আলেম বুজুর্গ, তিনি বলেন, দেখলা নতুন গাড়ি, এসি ফুল, এসি ছাড়া আছে, সব দিক থেকে বন্ধ আছে, তারপরেও কাঙ্ক্ষিত যে প্রশান্তি, যেই ঠান্ডা, যে আরাম অনুভূত হওয়ার কথা, আমরা সেটা থেকে বঞ্চিত ছিলাম। বড় কোনো কারণে না, এক পাশ থেকে সামান্য গ্লাস খোলা থাকার কারণে। ঠিক এমনিভাবে মুমিন যার ভিতরে ঈমানের এয়ার কন্ডিশন আছে। হযরতওয়ালা করাচি বলেন, এয়ার কন্ডিশন দুই কাজ করে, ভিতরের গরম বাতাস বাহিরে ফেলে, আর বাহির থেকে বাতাসকে প্রসেস করে ভিতরে ঠান্ডা বানায়, সেটাকে সাপ্লাই করে। আল্লাহ পাক কালিমায়ে তাওহীদের মধ্যেও দুই কাজ করছেন। লা ইলাহা বলে ভিতরের যত কুফরি শক্তি, আগুনি শক্তি, তাগুতি শক্তি, সেটাকে বাইরে ফেলার ব্যবস্থা করছেন। লা ইলাহা, যে আগুনের কোনো আইটেম ভিতরে থাকবে না। ইহুদি খ্রিস্টানের কোনো কালচার আমার জীবনে থাকবে না। মাথা থেকে পা পর্যন্ত আমার চাল চলনে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার রুচিতে, আমার পছন্দে, আমার আনন্দ ফুর্তিতে, আমার উৎসবে, এখানে কোনো কিছু ইহুদির কোনো চিহ্ন থাকবে না। আমি লা ইলাহা পাঠি, লা ইলাহা তরবারি দিয়ে আমি সব কিছুকে খুন করে ফেলি, টুকরা টুকরা করে ফেলি, তছনছ করে ফেলি। লা ইলাহা হ্যায় মুকদ্দম কলমা-এ তাওহীদ মে, গায়রে হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাহ বলার আগে আমাকে কনফার্ম করো, তোমার ভিতরে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক্যবাদ এমন কিছু কি আছে? তোমার মধ্যে কি হারাম জগতের কোনো চিহ্ন আছে? বান্দা ঘোষণা দেয়, লা ইলাহা, কিচ্ছু নেই। একদম সব কিছুকে আমি সমূলে ধ্বংস করে আমি আপনাকে আহ্বান করতেছি, আপনি তাশরীফ নিয়ে আসেন, আপনি আপনার নূর বর্ষণের ঠিকানা হিসাবে আমার অন্তরাত্মাকে নির্বাচিত করেন। আপনি বলছেন যে, হে আল্লাহ, আপনি বলছেন অন্তরকে খালি করলে আপনি আসবেন। আব তো আজা, আব তো খালওয়াত হো গই, হর তামান্না দিল সে রুখসত হো গই। আল্লাহ আপনি বলছেন সমস্ত হারাম চিন্তা, হারাম ভালোবাসা, সম্পর্ক থেকে অন্তরকে যদি মুক্ত করা হয়, সে অন্তরে আপনি আসবেন। আল্লাহ, আমি আপনার জন্য আমার অন্তরকে খালি করে আপনার সামনে উপস্থাপন করলাম, এবার তো আসেন। আপনি বলছেন খালি করলে আপনি আসবেন, আমি তো ঘোষণা দিচ্ছি, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। ভারতের জাতীয় কবি জিগর মুরাদাবাদী এই দুই লাইন কবিতা শুনে খাজা আজিজুল হাসান মজজুবকে বললেন, খাজা সাহেব তুমি কি বললা ভাই? এইরকম কবিতাও পৃথিবীর মানুষ বলতে পারে? এভাবেও আল্লাহর সামনে কেউ কথা বলতে পারে যে হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। আয় আল্লাহ, আমি আপনার জন্য অন্তরকে একদম পবিত্র করলাম, সমস্ত হারাম জগৎ থেকে, হারাম সম্পর্ক থেকে, লোভ লালসা থেকে একদম খালি করলাম, আপনার শর্ত আমি পূরণ করলাম। এবার তো আপনি আসন গ্রহণ করুন, এইবার তো আপনি আপনার নূর বর্ষণের ঠিকানা হিসাবে নির্বাচিত করুন। হাকিমুল উম্মত থানবী বললেন, আমার কাছে থাকলে আমি আপনাকে এই দুই লাইন কবিতার জন্য 1 লক্ষ রুপিয়া হাদিয়া দিতাম। 2 টাকা দিয়ে বিয়ের বাজার হয় যখন, 2 টাকা দিয়ে বিয়ের বাজার করা যায় যখন, সেই সময়ের পুরস্কার 1 লাখ। 50টা বিয়ের বাজারের পয়সা, আর কি 50টা, কত 50,000, 50,000 বিয়ের বাজারের একত্রে পুরস্কার, যে 1 লক্ষ রুপিয়া আমি আপনাকে হাদিয়া দিতাম। জিগর মুরাদাবাদী বলল, আমার যত কবিতা আছে, ভারতের জাতীয় কবি, আমি সবগুলো তোমাকে দিয়ে দিব, তুমি সারা জীবন বলবা তোমার নাম, এগুলো তুমি লিখছো, তোমার এই 2টা লাইন আমাকে দিয়ে দাও।
সারা পৃথিবী যদি জানে আমি লিখছি এই 2 লাইন, হর তামান্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা আব তো খালওয়াত হো গাই। আল্লাহ, যত হারাম কামনা বাসনা, লোভ লালসা লিপ্সা প্লান পরিকল্পনা, আল্লাহ আমি অন্তর থেকে সব শেষ করে দিলাম আপনার আশায়। এক গুলে তরকে ওয়াস্তে হামনে চমন লুটা দিয়া, এক ফুলকে পাওয়ার জন্য পৃথিবীর 1000 বাগানকে আমি উৎসর্গ করে দিছি, বিসর্জন দিয়ে দিছি। পৃথিবীর বাগান লাগবে না, এক ফুল চাই, এক আল্লাহকে চাই। এক গুলে তরকে ওয়াস্তে হামনে চমন লুটা দিয়া, এক প্রিয় আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কত রূপ লাবণ্য, কত সৌন্দর্য, কত পদ পদবী, কত বড় চেয়ার, কত অর্থ, কত হারাম সুযোগ ছিল, আমি সব বাদ দিলাম এক আল্লাহর জন্য। আব তো আজা আব তো খালওয়াত হো গাই। আল্লাহ এখন তো আসেন। তাহলে কালিমায়ে তাওহীদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এয়ার কন্ডিশনের মতন কি করলেন, ভিতরের গরমটা বের করার জন্য দিলেন লা ইলাহা। হযরত বলেন যে ভাই, লোহার মধ্যে রং দেওয়ার আগে তোমরা কি করো? আগে কি ময়লা দূর করো না, জং দূর করো না, সিরিজ কাগজ দিয়ে ডলো না, ঘষো না? কেন? যে ময়লার উপরে আজে বাজে আবর্জনার উপরে যদি রং দেওয়া হয়, সেই রংটা টেকসই হবে না, থাকবে না, সেটা পড়ে যাবে। আগে সেটাকে একদম ফ্রেশ করে পরিচ্ছন্ন করে জং দূর করে রং দিলে সেটা যেরকম মজবুত ভাবে লাগে, ঠিক অন্তরে তো তোমার অনেক কিছু আছে। তাওহীদের রং লাগানোর আগে আগে লা ইলাহা বলে সবটাকে পরিষ্কার করো, একদম ফ্রেশ করো। ফ্রেশ করার পর এবার বলো ইল্লাল্লাহ। হে প্রিয় আল্লাহ, আপনার জন্য লা ইলাহা দিয়ে আমি খালি করলাম, ইল্লাল্লাহ বলে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি এই অন্তরকে আপনার তাওহীদের জন্য কবুল করেন। মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিক ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, ঈমানের খবর জানো? এই কালিমায়ে তাওহীদ হলো এমন এক গাছের মতো, যেই গাছের গোড়া এই পৃথিবীর পাতালে, মুমিনের অন্তরে, আর ডালপালা হইল আসমান পর্যন্ত। মুমিনের ঈমান তার অন্তরে হইল গোড়া, তার ডালপালা কোথায়? আসমানে, এবং সারা বছর ফল দেয়। এই মৌসুমে ফল, সেই মৌসুমে ফল, আরেক মৌসুমে খালি। আল্লাহ পাক বলেন, যেই গাছের সঙ্গে তোমাদের ঈমানকে আমি তুলনা দিলাম, উপমা দিলাম, এই গাছটা আবার মৌসুমি না, শীতকালে ফল ধরে, আরেক মৌসুমে ফলবিহীন থাকে। মুমিনের ঈমানের গাছে কি শীতকালে ফল ধরে না 12 মাস? নামাজ 12 মাস, জিকির 12 মাস, দুরূদ শরীফ 12 মাস, সুন্নত 12 মাস, মক্কা শরীফ মদিনা শরীফের মোহাব্বত 12 মাস, আল্লাহর মোহাব্বত 12 মাস, তেলাওয়াত 12 মাস, চোখের পানি 12 মাস। রব্বুল আলামিন বলে, যতগুলো আমল করে সবগুলো শুধু আসমানের দিকে ছুটতে থাকে। গাছ আরো বড় হইতে থাকে, আরো সুন্দর হইতে থাকে, আরো আকর্ষণীয় হইতে থাকে। একদম লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাই। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, কোন মুমিন, রব্বুল নবীজি বলেন, এই কালেমা 7 আসমান অতিক্রম করে সোজা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই 7 আসমান কালিমাকে ঠেক দিয়ে রাখতে পারে না। আরেক বুজুর্গ বলেন, আমি জান্নাতে যাব আল্লাহর আশায়, যে সেখানে আল্লাহকে দেখতে পারবো। জান্নাতে গিয়ে যদি শুনি আল্লাহ নাই সেখানে, না ঠেরা এক জান্নাত মে, না ঠেরা একদম জান্নাত মে, तेरे कूचे की जानिब भाग निकला तेरा दीवाना, न ठहरा एकदम जन्नत में वहशत इसको कहते हैं। हे प्रिय मौला, আপনার এক আশিক দেওয়ানা, সে জান্নাতে গিয়ে সংবাদ পেল জান্নাতে আল্লাহ পাক নাই, একদম জান্নাতকে ফেলায়া যেখানে আল্লাহ আছে সেখানে রওনা হয়ে গেছে। আমি এই জান্নাত দিয়ে কি করব? আমি যেই জান্নাতে আল্লাহ নাই, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবেন, হঠাৎ জান্নাত আলোকিত, পুরা জান্নাত নূরে ঝলমল ঝলমল করতেছে। একটু উপরের দিক তাকায় দেখবেন রব্বুল আলামিন জান্নাতের দিকে তাকায় আছেন, আর বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, জান্নাতবাসীরা তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই কালেমা ওয়ালাদের জন্য পুরস্কার, ঈমান ওয়ালাদের জন্য পুরস্কার, যাদের অন্তর আত্মায় যেই গাছের শিকড় আর যে সেই গাছের ডালপালা হলো আসমান পর্যন্ত। আহ निकला और पहचाने गए, आह को निस्बत है कुछ और शाख से, আহ নিকলে और पहचाने गए। কি ব্যাপার যে আল্লাহ ওয়ালারা ইমানদাররা মাঝে মাঝে আহ করেন, কেউ টের পায় না। কি ব্যাপার? বল, ভিতরে এত জ্বালা, এত মোহব্বত, সেটাকে সহ্য করতে না পেরে আহ ওয়াকফে ওয়াকফে সে আহ কি আওয়াজ,
আতেশে গম কি তরজুমানি হ্যায়। আল্লাহ দিওয়ানারা কোথাও বসে আর যখন টিকতে পারেন না, হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। বলে এটা নিঃশ্বাস না, ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসার আগুন অসহনীয় হওয়ার কারণে একটু নিঃশ্বাসের মাধ্যমে তিনি একটু স্বস্তি নেন, যা আর সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে সেই ঈমানের কদর করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন ওয়াল নাসারা, ইহুদি মুশরিক খ্রিস্টানদের মুখালাফত করো, এটাই আমাদের বৈশিষ্ট্য। নবীজি আসলেন, জানতে পারলেন মদিনার ইহুদিরা মুহররমের রোজা রাখে। কি ব্যাপার, কি কেন রোজা রাখো? আমাদের হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউন এবং তার জালেমদের থেকে আল্লাহ তাকে মুক্তি দিলেন, হযরত মুসা এবং তার বাহিনীকে, আর ফেরাউনের বাহিনীকে আল্লাহ পাক ডুবাইলেন। ওই শুকরিয়া স্বরূপ এটা ছিল মুহররমের 10 তারিখ হযরতে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। ইহুদিরাও রোজা রাখে। নবীজি বললেন, ইহুদিদের হযরতে মুসার সঙ্গে সম্পর্ক যত বেশি, হযরতে মুসার সঙ্গে আমার সম্পর্ক আরো বেশি। তারা রোজা একটা রাখে, আমরা আগামীতে 2টা রাখবো ইনশাআল্লাহ। আমরা হযরতে মুসাকে ভালোবাসবো, কিন্তু তাদের থেকে একটু ব্যতিক্রম। তাদের মতন আমরা হব না যে তারা রাখে 10 আমরাও রাখি 10, আমরা 9-10 রাখবো। যাতে করে ভালোবাসাও হয়, একটু ভিন্নতাও হয়। এবং আল্লাহ পাক বলে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের আপনজন, প্রিয়জন, বন্ধুরূপে গ্রহণ করবে না, এরা তোমাদের দুশমন। তোমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পার্টি, এরা এই কালিমা সহ্য করতে পারে না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, এরা তোমাদের ধর্মের দুশমন, কৃষ্টি কালচারের দুশমন। আজকে মুসলমানরা এক খেলাকে কেন্দ্র করে, মুসলমান কি মুসলমানের পক্ষে না ইহুদি খ্রিস্টানের পক্ষে? নির্লজ্জ পক্ষতাও। এর জন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি, নামাজ বর্জন, চাকরি শেষ, অফিস শেষ, ব্যবসা বাণিজ্য শেষ, স্বাস্থ্য শেষ, অর্থ শেষ। কোনোদিন তো আমাদের জাতীয় কোনো বিষয় নিয়ে, দেশের কোনো বিষয় নিয়ে এত দীর্ঘদিন যাবৎ পুরা জাতিকে এরকম ঐক্যবদ্ধ হইতে, এরকম হই হুল্লোড় করতে তো আমরা নিজের দেশের ব্যাপারেও দেখি না। আরেকটা খেলা, চাও কেমন খেলা? যাদের সঙ্গে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, না আমাদের নাম আছে, না আমাদের কোনো ব্যাপার আছে, তাও টাইমগুলো কত কেমন, সারা রাত জেগে থাকো খেলার অপেক্ষায়। আসরাবে কাহার চু মস্তি দেহি, নিজ ধারা সুরতে হস্তি দেহি। কোন জাতিকে যখন আল্লাহ পাক ধ্বংস করবেন, তার একটা পূর্বাভাস আছে, পূর্ব লক্ষণ আছে। সেটা হলো তুচ্ছ তুচ্ছ জিনিস, অনর্থক জিনিসকে তারা বিশাল ভাবতে থাকবে, এর জন্য অর্থ খরচ করবে, সময় ব্যয় করবে। আর বলে কি আপনি জানেন না কোন দেশে বাস করেন আপনি, এসা খেলা চলছে, মানে তার কাছে এটা এত বড় ব্যাপার। হযরত জালালউদ্দিন রুমি বলেন, এটা লক্ষণ হলো অচিরেই তার উপর খোদার গজব পড়বে, তার পূর্বে মানুষ এমন হয়ে যায়। আল্লাহর আযাব গজব পড়ার আগে মানুষের বিবেক শূন্য হয়ে যায়, সে ভালো মন্দ আর ঠাওর করতে পারে না, স্থির করতে পারে না। কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, কে আপন, কে পর, কে মিত্র, কে শত্রু, কোনো কিছু নির্ধারণ করতে পারে না। ভাই আমার এটা করতেই হবে, আমার এটা লাগবেই। কি লাগবে? এত বড় পতাকা তো আমাদের দেশের তৈরি হয় না, হয়? আমাদের নিজের দেশের পতাকা এত বড় হয়? সব দেশপ্রেম আর দেশের ভালোবাসা তাদের মুখেই শুনি, যারা ভিন দেশে টাকা জমা রাখে, যারা ভিন দেশিদের গোলামি করে, যাদের টাকা সুইস ব্যাংকে থাকে, তারাই দেশপ্রেমের অনেক বড় বুলিয়া ওড়ায়। আর যেই দেশপ্রেমিক, নেককার, দিনদার, মুসলমান, পরহেজগার মুসলমানরা, শ্রমিকরা, আলেম ওলামারা, এরা সব দেশের শত্রু। দেশপ্রেমিক কে? যার কানাডায় বাড়ি আছে, যার সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা আছে, যে দুর্নীতি করতে পারে, যে ভিন দেশের পতাকা উড়াইতে পারে, নির্লজ্জভাবে কাফের মুশরিকদের দালালি করতে পারে, তারাই দেশপ্রেম। এটাই কি খাজা সাহেব বলছেন, अजीब दुनिया का हाल है जो है गुनाह हलाल है, आइब भी अज कमाल है, दुनिया गले का हार है, यही अगर बहार है आग लगे बहार में। বা আশ্চর্য সিস্টেম তো ভাই, সবই উল্টা। যে যারা দেশের ক্ষতি করে এরা এখন দেশপ্রেমী, চুরি করে এরা এখন দেশের ভালো, যে চুরি করে না এরা ভালো না। যে নিজের মা বাবাকে ঘরে জায়গা দেয়, এক লোকমা নিজে খায়, মা বাবাকে আরেক লোকমা খাওয়ায়, নাই তো মা বাবারটা আগে ব্যবস্থা করে কষ্ট করে স্বামী স্ত্রী, এরা কেউ ভালো না। যারা নিজের মা বাবাকে রেখে 8 দিন আগে মৃত্যু হয়, পচে গলে যায়, মা বাবার খোঁজ খবর নিতে পারে না, এরা এখন সুশীল, এরা সুশিক্ষিত।
এরাই ভালো, ওই শিক্ষাই ভালো। যারা নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে তারাই পৃথিবীতে ভালো নাগরিক। যারা মা বাবাকে বুকে জড়ায় রাখে, মা বাবার খেদমত করে সকাল বিকাল, এরা অশিক্ষিত মূর্খ, এরা কিছুই বুঝে না। হাকিমুল উম্মত থানবী বলেন, কিছুই বুঝে না। শোনো, এক লোকের গরু হারানো গেছে, খুঁজতে খুঁজতে জানতে পারলো গরু মসজিদে প্রবেশ করার দায়ে মুয়াজ্জিন সাহেব গরু আটকায় রাখছেন। গরুর মালিক মসজিদের দুয়ারে এসে, গেটে এসে মুয়াজ্জিন সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি করে আর বলে, আপনি গরু আটকায় রাখছেন? হ্যাঁ, গরু কি মসজিদ মন্দির চিনে? বুঝে কিছু? বুঝে নাই, এই জন্য মসজিদে প্রবেশ করছে, এই জন্য আটকায় রাখতে হবে। আমরা যে বুঝি, আমাদেরকে কোনোদিন মসজিদে দেখছেন? পাইছেন কোনোদিন আমাদেরকে মসজিদে? আমরা বুঝি, আমরা তো কোনোদিন ঢুকি নাই মসজিদে। গরু বুঝে না, এই জন্য মসজিদে ঢুকছে। ওয়াহ ওয়াহ ওয়াহ, মাশাআল্লাহ, উনি বুঝে। যারা বুঝে না এখন তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা বুঝে না তারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, যারা বুঝে না তারা হজ করে, যারা বুঝে না তারা দাড়ি রাখে, যারা বুঝে না তারা তেলাওয়াত করে, যারা বুঝে না তারা হুজুর হুজুর বলে, আর যারা বুঝে তারা বলে, আমরা তো তোমাদের মতন না, আমরা এক খোদায় বিশ্বাসী না, আমাদের খোদা অনেক। আমরা বুঝি, আমরা এই সমস্ত দাড়ি টুপি মোল্লাগিরিতে আমরা বিশ্বাস করি না। আমরা কি কাফের মুশরিক? আমরা কি মুসলমান না? আমরাও বুঝি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই ইসলামের একটু সংযোগ তোমাকে শান্তি দিবে না। মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআনে পাকে রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার নবীর রক্তমাখা ইসলাম থেকে যে মুখ ফিরিয়ে নিবে, অস্বীকৃতি জানাবে, ভালোবাসবে না, আমি তার, সে মন্ত্রী হোক, সে সচিব হোক, এমপি হোক, আমি আল্লাহ তার জীবনকে আষ্টে পৃষ্ঠে আযাব গজব দিয়ে তিক্ত অশান্ত বানায় দিব। তুমি যেই হও, তোমার উপরের বেশভূষা দেখতে সুন্দর, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমার জীবনকে আমি তিক্ত বানাবো। আল্লাহ যদি কারো জীবন তিক্ত বানান, সে কি সুখে থাকবে? তার জীবন আর সুখ নেই, তার জীবনে আর সুখ নেই। এই জন্য যাদেরকে আপনারা দেখেন সুখী মানুষ, কেন? বাড়ি আছে। সুখী মানুষ কেন? গাড়ি আছে। সুখী মানুষ কেন? পদ পদবি আছে। সুখী মানুষ বড় কোনো পোস্টে আছে। আর যদি তারা দ্বীনের উপরে না থাকে, রব্বুল আলামিন বলে তাদের চেয়ে অসুখী, অশান্তিতেই পৃথিবীতে আর কেউ নেই। সুখ কি হাতে পায়ে থাকে না অন্তরে থাকে? অন্তরে থাকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে যখন দুই পাথর, অন্তরে কি অশান্তি না শান্তি? অন্তরে তখনও শান্তি। রোজাদারের পেট যখন একদম ক্ষুধায় কাতর, বিকেল বেলা 14-16 ঘন্টার রোজা রাখতে রাখতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, পেটে প্রচন্ড ক্ষুধা, ওই রোজাদার ইমানদারকে জিজ্ঞেস করেন, পেট আর বুক তো কাছাকাছি, পেটের ক্ষুধাই কি বুকে অশান্তি? সে বলবে, পেটে ভাত নাই, বুকে শান্তির জোয়ার। তো বুঝা গেল পেটের ভাতে বুকে শান্তি আসে না, বরং রব্বুল আলামিনকে খুশি রেখে যদি পেট ক্ষুধার্ত থাকে, সেই বুকে রব্বুল আলামিন বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি আমাকে মাননেওয়ালা, তোমার বুকে আমি আল্লাহ এই দুনিয়াতেই জান্নাতের সুখ দান করে দিব। ক্ষুধার্ত আমি তোমাকে শান্তি দান করব। লজ্জাটুকুন ঢেকে, সতর ঢেকে আছো, আমি তোমাকে শান্তি দান করব। এক সাহাবী জুমায় পরে আসছেন, নবীজি জিজ্ঞেস করলেন, এত পরে আসলা? তিনি কাঁদতে লাগলেন, বললেন, আমার এক টুকরাই কাপড় ছিল, জুমার দিন আমি পরে আসবো, সেটা ধুয়ে শুকাইতে একটু দেরি হয়েছে। জুমার জন্য পবিত্র সুন্দর কাপড় পরে আসতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে দেরি করি নাই, ওই এক টুকরা কাপড় শুকাইতে আমার দেরি হবার কারণে আমার এই বিলম্ব। নবীজি অন্য সাহাবীদেরকে বললেন, মুনাফিকদের আলামত মসজিদে পরে আসা। আমার এই কলিজার টুকরা সাহাবী মুনাফিক না, কাপড়ের অভাবই বিলম্ব হয়েছে। কিন্তু রব্বুল আলামিন তাদের নাম বললেন, বলেন রাদিয়াল্লাহু আনহুম, জানো ওই এক টুকরা কাপড়ওয়ালা সাহাবী, আমি আল্লাহ তাদের উপর 100 ভাগ রাজি এবং খুশি। তারা আমাকে মাননেওয়ালা, তারা আমার রসুলের দেওয়ানা, তাদের জীবনের চেয়ে আমার রসুল তাদের কাছে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। একটা আঘাতের পর আর কেউ থাকে না। গল্প বলে না, একটা জায়গায় 100টা পাখি ছিল, একটা কি গুলি করে মারলে আর কয়টা থাকে? কেউ বলে 99টা থাকে। হি হি করে হেসে বলে, একটা কি গুলি করলে আর বাকিগুলো কি থাকে? সবই তো উড়ে যায়, একটাও থাকে না। তোমার অঙ্ক এখানে ভুল, এখানে একটাও থাকে না। একটা কি গুলি করলে আরেকটা থাকে না। কিন্তু নবীর সাহাবীরা নবীজির জন্য ঢাল হয়ে দাঁড়াইছেন। আহা, যাকে গুলি করে সেও যায় না, নতুন সাথীরা এসে ঢাল। এক সাহাবীর শাহাদাতের পর আহা, শরীরটা এত বেশি মুশরিক কাফেরদের হামলায় ঝাঁঝরা হয়ে গেছে, তাকে চেনার কোনো উপায় নেই।
যুদ্ধে গেছেন, নবীজির দেওয়া তরবারি হাতে জেহাদ করতেছেন, মুশরিকদের হামলায় একটা হাত একদম 2 টুকরা হয়ে গেছে, চামড়ার মধ্যে ঝুলে আছে, আরেক হাত দিয়ে জেহাদ করতেছেন। কি ব্যাপার? ওই ঝুলন্ত হাতটা ওনাকে বিরক্ত করে, কষ্ট দেয়। পায়ের নিচে চাপ দিয়ে রেখে ওই হাতটাকে জমিনে রেখে আবার আল্লাহ দ্বীনের জন্য আগে চলে গেছেন। আরেকজনের দ্বিতীয় হাতও শেষ হয়ে গেল। এইবার তিনি নবীজির দেওয়া পতাকা এইবার মুখে কামড় দিয়ে জেহাদ করতেছেন। মুশরিকরা হামলা করে ওনার গর্দানটা 2 টুকরা করে দিলে এইবার সাহাবাই কেরাম তার কাছে গিয়ে বললেন যে কি অবস্থা, দেখলেন যে 2 টুকরা হয়ে গেছে। তার পূর্বে মুহূর্তে কোনো সাহাবী গেছিলেন তার কাছে, যখন তার শহীদ হয় নাই, তিনি ক্ষীণ কণ্ঠে বলতেছিলেন, নবীজিকে বলবেন আমি নবীজির দেওয়া পতাকাটা নিচে নামাই নেই, আমার যতক্ষণ সাধ্য ছিল ডান হাতে বাম হাতে মুখে কামড় দিয়ে আমি উপরে উঠানোর চেষ্টা করেছি। তোমরা আমার নবীর এই পতাকাকে অবশ্যই উপরে রাখবা। জীবনের চেয়ে নবীর একটা কথার দাম বেশি, একটা সুন্নতের দাম বেশি। আজকে মুসলমান সেই ফরজ নামাজ বাদ, নবীর সুন্নত বাদ, ইহুদি খ্রিস্টান পরের বাড়িতে খেলে, আমাদের সেই খেলার জন্য আমার রাত কাটবে। তোমাকে তো শুনি তুমি ফজর পড়তে পারো না জীবনে, তাহাজ্জুদের তো প্রশ্নই আসে না, তুমি রাত জাগতে পারো না, রাত্রে মাহফিল হলে তোমার বিরক্ত হয়, রাত্রে দিনের কোনো প্রোগ্রাম হলে তোমার সেখানে কত ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়। আজকে তোমার হইচই, বিকট চিৎকার, আজকে তোমার নামাজ, আজকে তোমার অর্থ, আজকে তোমার স্বাস্থ্য, চাকরি, মা বাবা, স্ত্রী সন্তান সবই বিসর্জন দিলা ইহুদিদের জন্য। তাও যারা আমাদের দুশ্মন, যারা আমাদেরকে গাজায় শহীদ করে, যারা আমাদেরকে ফিলিস্তিন শেষ করলো, যারা আমাদের কাশ্মীরে ধ্বংস করলো, যারা আমাদের সিরিয়ায় শেষ করলো, যারা আমাদের সারা পৃথিবীতে আমাদের দুশ্মন, আজকে তাদের পতাকা সে একটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে সবার উপরে থাকবে, এটা এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হইতে পারে না। ঘৃণা জানানো উচিত। যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহর অনুভব থাকতো, আমি কোন জিনিসের মালিক, তাহলে ঘৃণা থাকতো। যদি ইতিহাস জানা থাকতো, ঘৃণা থাকতো। ন্যূনতম মনুষ্যত্ব মানবতা থাকতো, ঘৃণা থাকতো। যেই দেশগুলো, সেই দেশে রাষ্ট্রীয়ভাবে সমকামিতা বৈধ, জিনা ব্যভিচার বৈধ, এবং সেই দেশে এই খেলার আয়োজন হবে বলে পুরো পৃথিবীর থেকে মদের ব্যবসায়ীরা সেখানে গিয়ে স্টল দিছে, ভালো মদ বিক্রি হবে। পতিতা নারীরা সারা পৃথিবীর থেকে গিয়া সেখানে হাট বসাইছে, এখানে জিনা ব্যভিচারের বাজার গরম হবে। এইরকম একটা খেলার বিষয়ে মুসলমান সাপোর্ট করেন? খেলা খেলা বলে নামাজিরা পর্যন্ত সাপোর্ট করে। খেলা এত অসুবিধা নাই, এত খেলা, এত কোনো সিনেমা না। ওই সমকামীদেরকে, ওই জিনাকারদেরকে, ওই পতিতাদেরকে, ওই মদওয়ালাদেরকে, ওই মুসলমানের জুলুমওয়ালাদেরকে আপনি সাপোর্ট করবেন? আপনার ইমানের মর্যাদা কোথায়, লজ্জানুভূতি কোথায়? সারা পৃথিবীতে মুসলমান যখন নিধন হয়, অস্ত্র তো তারাই দেয়, সাপোর্ট তো তারাই দেয়। আজীব দুনিয়া কা হাল হ্যায়, দুনিয়ার অবস্থা বড় করুন। আইব বি আজ কামাল হ্যায়, যেটা দোষের সেটাই এখন হাসতে হাসতে বলে আপনি কোন দেশের সাপোর্টার, আপনি কোন দেশের, খিলখিল করে বলে। দেশের বড় বড় গণ্যমান্য দায়িত্বশীলরা পর্যন্ত এই খেলা নিয়ে মাতাল। কোনোদিন তো তোমাদেরকে কোরআন নিয়ে মাতাল হইতে দেখি নাই, কোরআন নিয়ে তোমাদেরকে এত মাতামাতি করতে দেখি নাই, কোরআন ওয়ালাদেরকে বুকে টানতে দেখি নাই, সম্মান করতে মর্যাদা দিতে দেখি নাই। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নবীজি বলেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মহল্লায় মহল্লায়, রাষ্ট্রের, সমাজের, তারা যেই চিন্তা চেতনার হয়ে যায় জনগণের জন্য, অভিভাবক যেমন হয়ে যায়, ছোটদের জন্য তো ফ্রি। যেই ঘরে মা বাবা বিশ্বকাপ দেখে ছেলে মেয়ে কি তাহাজ্জুদ পড়ে? অটোমেটিক। যেই রাষ্ট্রের অভিভাবকরা এই খেলা নিয়ামতে, সেই দেশের জনগণ তো এভাবেই নষ্ট হবে। ক্ষমতায় আসার পরই কয়েকদিন পর একদম সিনেমা দেখার জন্য পাগল হয়ে গেলেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, একটার পর একটা নির্লজ্জ ধর্ষণ, খুন, হত্যা, কোনো টেনশন নেই। প্রকাশ্যে চুরি, প্রকাশ্যে ডাকাতি, হাসতেছে। এটা কোনো ব্যাপার হইল? এটা কোনো ব্যাপার হইল? ওনারা সিনেমা নিয়ে ব্যস্ত। ছোট্ট ছোট্ট শিশুরা যে দেশে নির্যাতিতা, তাদের জান মাল ইজ্জত আবরুর কোনো সুরক্ষা নাই। লজ্জায় কাঁপতে থাকা দরকার। আলিম ওলামাদের কাছে যাওয়া দরকার। হযরত দোয়া করেন এই মুহূর্তে আমরা কি করতে পারি এই রাষ্ট্রের হেফাজতের জন্য। আমরা মতদের সব বাহিনী সব জায়গায় আছে, তারপরেও কেন বুজুর্গানি দিন বলেন, যদি কারো অধীনস্থ, কারো অধীন অফিসে, আদালতে, ঘরে, বাড়িতে সব দিক থেকে এলোমেলো হয়ে যায়, তাহলে ওই অভিভাবক যিনি, তার কর্তব্য হলো জলদি জলদি উযু করবে, আল্লাহ পাকের জন্য 2 রাকাত পড়বে, কান্নাকাটি করবে, হে প্রিয় আল্লাহ
আমার উপর অসন্তুষ্টির কারণে আমার ঘরে, আমার ব্যবসায়, আমার এরিয়ায়, আমার দেশে এই অশান্তি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহমুখী হওয়া এটাই নিয়ম। হযরত সুলাইমান আলাইহিস সালাম শাহী টুপি মাথায়, নিজে নিজে টুপি বাঁকা হয়ে যায়। উনি টুপি সোজা করেন, ছেড়ে দিলে টুপি বাঁকা হয়ে যায়। আসমান থেকে আওয়াজ আসছে, সুলাইমান তুমি সোজা হও, টুপি আমি সোজা করে দিব। টুপি নিজে নিজে সোজা হয়ে যাবে, তুমি সোজা হও। কি উদ্দেশ্য? রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবেন তাদের উচিত খোদা ভীরু হওয়া, মুত্তাকি হওয়া, হালাল খানেওয়ালা হওয়া, মানবাধিকার লালনকারী হওয়া। এরা যদি এবং আল্লাহর হুকুম মাননেওয়ালা হওয়া, এর বরকতে আল্লাহ পাক এই রাষ্ট্রের মধ্যে শান্তি দান করবেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজের সেই ন্যায়পরায়ণ এবং ইনসাফওয়ালা শাসনের গল্প, এত বরকত। সারা দেশের মানুষ সবাই নিজ নিজ জায়গায় কাজ করতেছে, হালাল খায়, রুটি রুজি করে। এক মহিলা, প্রসিদ্ধ যে বাঘ এবং বকরি একই ঘাটে পানি পান করে, বাঘ পর্যন্ত ছাগলের উপর হামলা করে না। ন্যায়পরায়ণ বাদশার বরকত। হঠাৎ দেখলো এক মহিলা একটা বাঘ ছাগলের উপর আক্রমণ করছে। এই দৃশ্য দেখেই তিনি চিৎকার করে উঠছেন, আহারে, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গেছেন। আপনি কেমনে বললেন? তিনি যতদিন ছিলেন আমরা শুনছি, আমরা দেখছি, কোনোদিন বাঘ বকরির উপর হামলা করে নাই। আজকের এই হামলা প্রমাণ করে ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন। সত্যিই জানা গেল ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই হলো ন্যায়পরায়ণ অভিভাবক, এই হলো ন্যায়পরায়ণ সমাজপতি, রাষ্ট্রপতিদের কর্তব্য। সিনেমা দেখা আর খেলা নেওয়া, মত্ত থাকা আপনার কর্তব্য না। এই জাতির দায়িত্ব এভাবে পালন হবে না। আশ্চর্য দেশ, এটা মুসলমানের দেশ। সে ইসলাম নিয়ে কোনো বাজেট নেই। ইসলাম সম্পর্কে আমার দ্বীনের খেদমত করব, এই নিয়ে কোনো বাজেট নেই। হ্যাঁ, ব্যাংক চোরদের জন্য, চুরি করার জন্য ওই বরাবর কত টাকা এবার রাখতে হবে, আগামী বছর যাতে চুরি করতে পারে, থোক বরাদ্দ বলে ওই বরাবর টাকা রাখে, চোরেরা চুরি করে নিয়ে যায়, পরে আর উঠাইতে পারে না। যাই হোক, ভুল বিচ্যুতি হয়েছে, মানুষ নামে ভুল হয়, আগামী বছর চুরি করবে কি, এই জায়গা তো খালি কিছু নাই, ওটার নাম হলো থোক বরাদ্দ। ওই বরাবর কিছু রেখে দেয়, চোরারা যাতে চুরি করতে পারে। আবার ওনাদেরকে চোর বলা যাবে না, কারণ ওনাকে চোর বলা 6 মাসের জন্য হাইকোর্ট স্থগিত করছে। চোর চুরি করছে, এই জন্য চোরকে 6 মাসের জন্য চোর বলা হাইকোর্ট কি করছে? স্থগিত করছে। এই 6 মাস ওনাকে কি বলা যাবে না? চোর বলা যাবে না। ওয়াহ, পত্রিকা একবার আসছিল, রাইতে মহিষ দিনে গরু। কি ব্যাপার আমি পড়লাম, যখন গরুর গোশতের দাম বেশি, মহিষের গোশতের দাম কম। পত্রিকার নিচে লেখলো, রাতের বেলা সারা ঢাকায় চতুর্দিক থেকে মহিষ প্রবেশ করে, দিনের বেলায় সব দোকানে গরুর গোশত হয়ে যায়। এই মহিষগুলো রাতে মহিষ থাকে, দিনে কি হয়ে যায়? গরু হয়ে যায়। রাতের বেলায় ছাগল থাকে, পাঠা থাকে, ছাগি থাকে, হোটেলে হোটেলে ভেড়া থাকে, সকালবেলা সব কি হয়ে যায়? খাসি হয়ে যায়। রাইতে মহিষ দিনে গরু বলে এরাও এক জায়গায় সব হলো চোর, ডাকাত, ঋণ খেলাপি, আর নির্দিষ্ট জায়গায় গেলে এরা সবাই আল্লাহর ওলি হয়ে যায়। ওয়াহ, यही अगर दुनिया गले का हार है, এদের হলো দুনিয়া হলো গলার মালা। यही अगर বাহার হয়, দেশ রাষ্ট্র সমাজের উন্নতির অর্থ যদি এই হয়, খাজা সাহেব বলেন আগ লাগে বাহার মে, এইরকম উন্নতিতে আগুন লাগুক। এইরকম চোরের উন্নতি আমরা চাই না। আমরা চাই জনগণের উন্নতি, জনগণের ইমানের উন্নতি, আখলাকের উন্নতি, চরিত্রের উন্নতি। চরিত্র গঠনের জন্য তো শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয় নাই, নতুন আনা হয়েছে শিক্ষা ব্যবস্থায় প্রাথমিকে সঙ্গীতের শিক্ষক নিয়োগ। এরা গান গাইবে, গিটার বাজাবে, গিটার বাজায়। যারা গিটার বাজায় তাহাজ্জুদ পড়ে, এশরাক পড়ে, আউয়াবিন পড়ে, সুন্নত তরিকা দাড়ি রাখে, শালীন পর্দা পোশাক পরে, জিনা ব্যভিচার থেকে দূরে থাকে। এরা তো জিনা ব্যভিচারের কাছে যায়। আল্লাহ পাক বলছে লা তাকরাবু আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান। নবীজি বলেন সব বাদশার নির্দিষ্ট একটা এরিয়া আছে। একদম ইসলাম পূর্বের যুগে, বর্বর যুগের নিয়ম ছিল, রাজা বাদশারা একটা উঁচু জায়গায় উঠতো, তাদের ট্রেনিং প্রাপ্ত কুকুর কি দিয়া বলতো, কুকুর 1 2 3, কুকুর চিৎকার দিত। ওই কুকুরের আওয়াজ যত দূর এলাকা পর্যন্ত যাইতো, খুঁটি কাড়ো, এটা আমার এরিয়া, এটা আমার রাস্তা, বল আমার ঘোড়া থাকবে, ইত্যাদি ইত্যাদি, ধারে কাছে কেউ আসবে না। এটাকে বলে সকল বাদশার একটা নির্দিষ্ট এরিয়া থাকে। ঠিক সকল বাদশার একটা নির্দিষ্ট রাষ্ট্রের বর্ডার থাকে। 2 দেশের বর্ডার, 2 দেশের মধ্যখানে কি থাকে? একটা ওয়াল থাকে না, 0 পয়েন্ট থাকে। এই দেশেরও না, সেই দেশেরও না।
যে ভাই একদম এক ওয়াল হইলে তো মুশকিল, তাহলে তো দুই দেশে লেনদেন হবে হাতে হাতে। ভারতের লোক ভারতে দাঁড়ায় থাকবে, বাংলাদেশের লোক বাংলাদেশে দাঁড়ায় থাকবে। এক দেশের লোক আরেক দেশে যাওয়া জরুরি না, ব্যাগ আদান প্রদান করতে থাকবে আর বস্তা আদান প্রদান করবে। যে ভিসাও নাই, টিকিটও নাই, সবাই নিজের দেশে দাঁড়ায় থাকো, বস্তা ফিক্কা মার ওই দেশ থেকে সেই দেশ। বলে না, এইভাবে না, বেশ দূরে থাকো, এটা কারো দেশের না। তোমরা ওইদিকে থাকো, আমরা এইদিকে থাকো, একদম বর্ডারের কাছেও যাইতে দিবে না ভাই। কাছে গেলেই তো নির্দিষ্ট নিষিদ্ধ এরিয়া আরম্ভ হয়ে যাবে, আরো দূরে থাকেন। সব বাদশার একটা নির্দিষ্ট এরিয়া আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহরও একটা নির্দিষ্ট নিষিদ্ধ এরিয়া আছে, সেটা হলো হারাম কর্ম, হারাম কাজ। তো যারা বাদশার নির্দিষ্ট এরিয়া, সেখানে ধারে কাছেও কাউকে যাইতে দেয় না। এত কাছে গুরু কেন? অল্প পরেই তো বাদশার, আরো দূরে থাকো, আরো দূরে থাকো। কারণ কাছে আসলে চুরি চামারি ডাকাতি ছিনতাইয়ের সম্ভাবনা আছে, দূরে থাকলে তো আর ছিনতাইয়ের সম্ভাবনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, হারাম কাজের ধারে কাছেও যাবা না, কাছে চলে গেলে ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ভিন নারীর থেকে নবীজি বলছেন কাছেও যাও না। মুসলমান নারী, মুসলমান পুরুষ, নারী পুরুষ থেকে, পুরুষ নারী থেকে দূরে থাকে। এটা কি আমাদের কথা না কোরআনের আদেশ? লা তাকরাবু, কাছে যাও না। যদি কাছেই না যায় তাহলে কি আর ধর্ষণের সম্ভাবনা আছে? নেই। জিনার সম্ভাবনা নাই, ভিডিও ধারণের সম্ভাবনা নাই, আত্মহত্যার সম্ভাবনা নাই, ঘর সংসার ভাঙ্গার সম্ভাবনা নাই। কাছেই তো যায় নেই, ঘটবে কিভাবে? আর আজকে মুসলিম দেশ কাছে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, সহশিক্ষার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা, নাট্যমঞ্চের ব্যবস্থা। ছেলে মেয়েরা একত্রে থাকবে, কোথায় রাত, কোথায় দিন, কোথায় থাকবে, কোথায় না, এটা জিজ্ঞাসা করাও নিষেধ, রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা। হ্যাঁ, কেউ যদি বোরকা পরে এটা নিয়ে বলার লোক আছে, কেউ যদি অশালীন পোশাক পরে এটা নিয়ে বললে তার বিরুদ্ধে বলার হাজারো লোক আছে। কিন্তু বোরকার বিরুদ্ধে বললে এখন আর তার বিরুদ্ধে বলার লোক পাওয়া যায় না। এখন আর পোশাকের স্বাধীনতা নাই। তার মানে পোশাকের স্বাধীনতার অর্থ হইল, শুনতে তো শোনা যায় পোশাকের স্বাধীনতা, সবাই নিজ নিজ পোশাক যে যা পরে পরবে, এই হলো পোশাকের স্বাধীনতা। কিন্তু যখন আমরা একটু ব্যাখ্যায় গেলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম পোশাকের স্বাধীনতা মানে যে যত অশ্লীল পোশাক পরবে সেটার স্বাধীনতা। কেউ যদি শালীন পোশাক পরে এর স্বাধীনতা নাই। শালীন পোশাকের স্বাধীনতা নাই, অশালীন পোশাকের স্বাধীনতা, সেটার নাম রাখছে পোশাকের স্বাধীনতা। ভাই ঠিক আছে, তুমি যা পরো পরো, তোমারটা তোমার, আমার বোরকা আমাকে পরতে দাও। তুমি যেভাবে সাজো সাজো, আমাকে পেয়ারা রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক পরতে দাও। ইসলামের কিছু বিধান ফরজ, কিছু ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। একটা মুস্তাহাব কি নিয়ে যদি কেউ ঠাট্টা করে, মুস্তাহাব ফরজ ওয়াজিব না, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। মানতে পারি না আরেক বিষয়, ফরজ না মানলেও কাফের হয় না, কিন্তু ঠাট্টা বিদ্রুপ করলে, হাসি তামাশা করলে ওই ব্যক্তির কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দুই কাজ করে। লা ইলাহার অংশ কাজ করে ভিতর থেকে ভিন্ন ধর্মী যত কালচার, যত হারাম চিন্তা, সেটাকে ভিতর থেকে বের করে দেওয়া। ইল্লাল্লাহ কাজ করে আল্লাহ পাকের আহ্বান, হে আল্লাহ আপনি আমার এই অধমের অন্তরকে কবুল করেন, আপনার ঈমান হিসাবে, মুমিন হিসাবে আমাকে গ্রহণ করেন। আর আল্লাহ পাক বলেন, জানো ঈমানি কালেমা মুমিনের কলবে থাকে তার গোড়া, তার ডালপালা থাকে ওয়াফারউহা ফিস সামা, তার ডালপালা থাকে আসমান পর্যন্ত। এত বড় গাছের মালিক ঈমানওয়ালা আল্লাহ পাক আমাদেরকে সেই সম্পদের কদর করার তৌফিক দান করেন। খেলা সম্পর্কে আমি ছাত্রদেরকে বলি যে ভাই, রাস্তার ওই পাশে একটা হোটেল, হোটেলওয়ালারা বলল আমাদের এখানে আজকে যে ভালো খেতে পারবে আমরা তাকে একটা মেডেল দিব। এখন বিভিন্ন লোক খাওয়ার জন্য প্রবেশ করে। আমরা রাস্তার এই পার থেকে বসে বসে আমরা আগে থেকে জানি এই 4-5 জন, এই 2-3 জন খুব ভালো খায়, এর মধ্যে সেরা 2 জন খুব খেতে পারে, আমরা আগে থেকে জানি। এরাও আজকে ওই হোটেলে যাবে, বিভিন্ন লোক যায়, খায়, বের হয়। আমরা এদেরকে চিনিও না, জানিও না, কোনো সম্পর্কও নাই। এবার রাস্তার এই পার থেকে আমরা 2টা গ্রুপ হয়ে গেলাম। আমি বললাম যে ভাই আকাশ বেশি খাবে, আরেকজন বললে না সাগর বেশি খাবে। ঠিক আছে, আকাশ কি তোমার লোক? না, তোমাদের চিনে না। সাগর তোমাদের কি চিনে না? এমনি শুনছে আকাশ ভালো খায়, আরেকজনে বলে সাগর বেশি খায়। কেউ আকাশের পক্ষ নিল, কেউ সাগরের পক্ষ নিল। এবার 2 গ্রুপ আকাশের মতন জামা বানাইলো, সাগরের মতন জামা বানাইলো। বিভিন্ন লোক হোটেলে প্রবেশ করলো, তারা তাদের মতন খাইলো না, খাইতে পারে না বেশি ভাত।
বেশি বাদ, এর মধ্যে কয়েকজন টিকলো, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এইবার আকাশ আর এবং সাগরের পালা আসলো, সব বাদ গিয়ে একদম তুমুল লড়াই। আকাশের পক্ষ আর সাগরের পক্ষ তাদের মতন জামা পায়জামা বানায় সব রেডি, দুই পক্ষ সারা রাত জাগে, খায়। এর মধ্যে আকাশ পাশ করলো, তাকে বিশাল বড় মেডেল দেওয়া হইলো, আকাশ তার পুরস্কার নিয়ে বাড়ি চলে গেল। আমাদের এই দুই গ্রুপের মধ্যে মারামারি লেগে গেল। আকাশের খাবার খাইলো, আকাশ পুরস্কার নিয়ে বাড়ি চলে গেল। আমিও চিনি না, পুরস্কারের কোনো ভাগও আমার নাই। আর বাকি যারা খাইলো, হ্যাঁ যারা খাবে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হইলো, খাওয়া ফ্রি। আপনারা এই পারে আমরা তাদের সমর্থকের কি? আমরা আকাশের, আমরা হইলাম সাগরের। আপনারা বলেন তো, এই সমর্থনের কোনো অর্থ আছে? এই সাপোর্টের কোনো অর্থ আছে? যে ভাই আকাশ আমার ভাই হয়, সাগর আমার আব্বা হয়, তাও তো একটা কথা ছিল। চিনিও না জানিও না, তার খাবার সে খাইলো, সে পুরস্কার নিল, বাড়ি চলে গেল। আকাশ আর সাগরের পার্টি রাত জাগলো, দীর্ঘ 1 মাস পর্যন্ত অপেক্ষা করলো, জামা বানাইলো, পোশাক করলো, ইত্যাদি ইত্যাদি করে চাকরি হালাইলো, ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া হইলো। এরা আকাশ পার্টি, আর একজনের কি পার্টি? সাগর পার্টি। কত বোকা! বাংলাদেশে বসে সেই পৃথিবীর ইন্টারন্যাশনাল এই খেলার সমর্থকরা কি সে আকাশ সাগর পার্টির চেয়ে কম না আরো মারাত্মক? কারণ রাস্তার এই পাশ আর ওই পাশ, আর পৃথিবীর এই প্রান্তর আর ওই প্রান্তর। তারপর হইলো আকাশ সাগর তো সাধারণ দুইজন লোক, এখন হইলো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির মধ্যে দুইটা জাতি। জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল যত অপকর্ম যাদের, আমরা তাদের সাপোর্টার হইলাম। আল্লাহ আমাদেরকে নিজের ঈমানের মতন এই মহামূল্যবান রত্নের কদর করার তৌফিক দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত হালাল খাবে, শরীয়ত মোতাবেক চলবে, সকল মুসলমানকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। 3টা কাজ: হালাল খাবে, সুন্নত শরীয়ত মোতাবেক চলবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে সকলকে নিজের পরিবার পরিজনকে ঈমানওয়ালা, সুন্নতওয়ালা হিসেবে বেঁচে থাকার, দুনিয়া থেকে যাওয়া মঞ্জুর ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।